সালটা 1859। বাংলায় দিকে দিকে গড়ে উঠতে থাকে আন্দোলন। এই আন্দোলনে বাংলার বিভিন্ন জেলার নাম উঠে আসে। উত্তর 24 পরগনা, মঙ্গলগঞ্জ, নদিয়া, রংপুর এগুলির সাথে বাংলার হাওড়া জেলার আরেকটি গ্রামের নাম উঠে আসে, তার নাম ডোমজুড়। হ্যালো গাইস, আজকে আমরা প্রথম ভিডিও শ্যুট করছি। আমার ফার্স্ট ব্লগ। প্রথম ব্লগে আমি একটু অন্যরকম করার চেষ্টা করব। আমি আমার বাসস্থান ডোমজুড়ের কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি এই ব্লগেতে। তো দেখা যাক কতটা পর্যন্ত আমি তুলে ধরতে পারি কিছু ইতিহাস এই ডোমজুড়ের। তো আমার সঙ্গে আছে তুইন আছে ব্লগে। হাত নিয়ে দাও একটু ব্লগেতে, ঠিক আছে? ভালো করে হাত না। তো দেখা যাক আমরা এই ডোমজুড়ের কিছু ঐতিহাসিক জায়গায় আমরা কিছু আজকে ঘুরে দেখাবো তোমাদেরকে। এখানে নীলকর চাষ হতো, সেই সম্পর্কে আমরা কিছু তোমাদের সামনে তুলে ধরবো। দেখা যাক কতটা আমরা সাকসেস হই। চলো আমাদের সঙ্গে ভিডিও জুড়ে রাখো। আমরা রাস্তা দিয়ে এখন যাচ্ছি ডোমজুড় নোনাকুণ্ডু। এই নোনাকুণ্ডুতেই একসময় নীলকর সাহেবদের বসবাস ছিল। এই আমার মাছটা বড় হয়ে গেছে। যাই হোক, আমরা এই করোনা ভাইরাসের আবহাওয়ায় এখন মাস্ক পরে আমরা যাতায়াত করছি আর কি। ঠিক আছে, তুই না মাস্ক আছে দেখে না, ঠিক আছে? আসলে মাছটা নিয়ে আসতে ভুলে গেছিলাম আমার ঘরের ভেতরে মাছটা। তো যাই হোক, আমরা নোনাকুণ্ডুর দিকে বাড়ি হয়েছি, যাচ্ছি আমরা রাস্তায় এখন। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন বিকালার সময়, বাচ্চারা সব ওখানে খেলাধুলা করছে, ঠিক আছে? একটু দূরে দেখতে হবে বাচ্চারা খেলাধুলা করছে। আমি ধীমান, আর সঙ্গে আছে তুহিন। চললাম নীলকুঠির রহস্য ভেদ করতে। আজ দুপুরবেলা আমরা বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে ঘর থেকে। তুই না আমি বেরিয়ে পড়েছি এই পড়ন্ত বিকালার রোদে। আমরা দুজনে যাচ্ছি নোনাকুণ্ডু, নীলকুঠি। তোমরা দেখতে থাকো, অবশ্যই দেখতে থাকো, হ্যাঁ, মিস করবে না তোমরা। এটা হচ্ছে নোনাকুণ্ডুর খাল। এই খালের মাধ্যমে সমস্ত রকম কৃষির জল সরবরাহ করা হয়। এই খালই ব্রিটিশ আমলে বাণিজ্যিক কাজে লাগতো। বিভিন্ন রকম আমদানি রপ্তানি
এবং নীলের জন্য জল সরবরাহ এই খাল থেকেই হতো। অনেকটা পথ পার করার পর আমরা অবশেষে নোনাকুণ্ডুর পোলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে নীলকুঠির দিকে এগিয়ে চললাম। আমরা চলে গেছি সিদ্ধেশ্বরী মন্দিরে, নোনাকুণ্ডু কালী মন্দির এটা। তো এখানে কিছু সিনেমাটিক শট তোমাদের দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো কিছু সিনেমাটিক শট, আমি ভিডিওতে দেখাবার চেষ্টা করবো তোমাদের। এটাই সেই কালী মন্দির সিদ্ধেশ্বরী। আমরা প্রবেশ করলাম নোনাকুণ্ডুর মা আনন্দময়ী সিদ্ধেশ্বরী মন্দিরে। বাংলার মন্দিরগুলোর আদলেই তৈরি এই মন্দির। এই মন্দিরে বার্ষিক উৎসব অগ্রহায়ণ মাসে হয়। আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে এখন দাঁড়িয়ে আছি গাইস। এই সেই সিদ্ধেশ্বরী মন্দির। ভাই খালি ফোন দেখলে হবে তাই না, একটু ব্লগে দেখ ভালো করে। ঠিক আছে, তো এখানে এক সময় ইংরেজরা বসবাস করে গেছে। এখানে নীলকুঠিটা তোমাদের দেখাতে চলেছি। আমরা নীলকুঠির দিকে এগোবো, তো দেখে নাও এই সেই সিদ্ধেশ্বরী মন্দির। আমরা মন্দিরের পাশ দিয়ে নীলকুঠির উদ্দেশ্যে এগিয়ে চললাম। দীর্ঘ পথ, দুপাশে শুধুই চাষ জমি, মাটি আর ইটের রাস্তা। যতদূর চোখ যায় শুধুই চাষ জমি। আমরা আস্তে আস্তে নীলকুঠির দিকে এগোচ্ছি। নীলকুঠির পথ খুবই দুর্গম পথ। আমরা নীলকুঠির আশায় কোনো মতে এগিয়ে যাচ্ছি এই মাটির দুর্গম পথ দিয়ে। বর্ষাকালে এখানকার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তা আমরা এখনই দেখে বুঝতে পারছি। আমরা দুর্গম পথ দিয়ে হাঁটছি, তোমরা দেখতে পাচ্ছ। আমাদের সঙ্গে ভিডিওটা জুড়ে রাখো, জুড়ে থাকো। এটা আমার ফার্স্ট ব্লগ। এরপর থেকে রেগুলারলি তোমাদের জন্য ব্লগ আনার চেষ্টা করবো। আমরা একটা জঙ্গলে ঢুকে পড়েছি, জাস্ট জঙ্গল। নীলকুঠির পথ খুবই দুর্গম পথ। ফাইনালি গাইস আমরা চলে এসেছি নীলকুঠিরে। তো আমরা পড়ন্ত বিকালে ভিডিও করছি, অনেকটা বিকাল হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ভিডিও করতে করতে বিকাল হয়ে গেছে। আর এই রাস্তা খুবই দুর্গম রাস্তা। আমরা এখানে এসে পৌঁছেছি অবশেষে। এখানে চারিদিকে চাষের জমি, তোমরা দেখতে পাচ্ছ। চারিদিকে এখানে চাষের জমি, চাষ করার জন্য। তো তোমাদের দেখাবার চেষ্টা করবো আমি এই নীলকুঠির
সমস্ত জল সরবরাহ হতো এই পুকুরটা থেকে। দেখো এই পুকুরটা থেকে নীলের যত জল লাগতো এখান থেকে সরবরাহ করা হতো। এছাড়াও এখানকার ছোট বড় খাল থেকে প্রয়োজনীয় জল নীলের জন্য সরবরাহ করা হতো। আমরা পথ চলতে চলতে দুর্গম পথ দিয়ে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম নীলকুঠির স্থানে, যেখানে একসময় বিরাজ করত নীলকুঠি। আমি দেখাতে চেষ্টা করব, ওই যে দেখছেন সবুজ রঙের একটি মন্দির, মন্দিরটি অশোক্ত এবং বটগাছের মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছে। দুটো গাছ যেন মন্দিরটিকে আঁকড়ে আছে। এই মন্দিরটি হলো পীর বাবার মন্দির। এই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছে কেউ বলতে পারবে না। এর আনুমানিক বয়স প্রায় 150 থেকে 200 বছরের বেশি হতে পারে। এখানে খাল পার করার জন্য কোনো ব্রিজ বা পাকাপোক্ত পোলের ব্যবস্থা নেই। আমরা এই লম্বা গাছের কাঠের অংশটা দ্বারাই এই খালটি খুবই কষ্টকরভাবে পার করলাম। আমরা অনেক বাধা পার করে নীলকুঠিরের একটু ছোট্ট অংশ দেখার জন্য এগিয়ে চললাম। ডোমজুর নামের উৎপত্তি নাকি ডোমেদের থেকে হয়েছে। ডোমজুরে নাকি আগে ডোমেরা বসবাস করত এবং সেই ডোম থেকেই ডোমজুরের নামের উৎপত্তি। ইনি আমাদের এলাকাটার সম্বন্ধে বিস্তারিত তথ্য জানাচ্ছেন। নীলকুঠিটা কোথা থেকে কোথা পর্যন্ত অবস্থিত ছিল সেটা আমাদের ইনি ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। মাঝখানটাই তাহলে হতো। হ্যাঁ বাদানা আছে, এটা সত্যবিদতলা। আচ্ছা, এটা আমাদের হিন্দুদের। হ্যাঁ, আর ওটা পীরতলা, হ্যাঁ, মুসলমানদের। হ্যাঁ, ওইটা ওই মন্দিরটা কবে হয়েছে কেউ জানেন না, গাছে আটকে আছে, খালি গাছের শেকড়ে। দুটো গাছ, একটা অশোক্তের একটা বট, দুটো গাছে গাছের শেকড়ে আটকে আছে। এটাই সেই ব্রিটিশ আমলের পীর বাবার মন্দির। ঠিক ব্রিটিশ আমল না, আদৌ এটা কবে হয়েছে কেউ জানে না। কিছুই করা যাবে না, ফাটিয়ে দিচ্ছে আবার ওই রিপেয়ারিং করছে। এইখান থেকে নীলের কুটি ছিল এখান থেকে। এইখান থেকে এখানটা ইনি ম্যাপে আমাদের উড়িয়ে দিয়েছে, তাই তো? এখানটাই নাকি ব্রিটিশ আমলে নীলকুঠি ছিল। এখন সেই নীলকুঠি ভগ্নস্তূপে পরিণত হয়েছে। হ্যাঁ, ঠিক ভগ্নস্তূপ নয়, কারণ ভগ্নস্তূপের মাত্র একটি ছোট অংশই আছে। সেই নীলকুঠির আর কোনো চিহ্ন নেই এখানে। আমরা সেই ভগ্নস্তূপের ছোট অংশটা দেখার জন্যই এনার সাহায্য নিচ্ছি। হ্যাঁ, ইনি আমাদের সেই অংশটাই দেখাতে চলেছে। এইখান থেকেই জল সাপ্লাই হতো। এই পর্যন্ত বাঁধটা উড়ে গেছে এতটা পর্যন্ত। ব্রিটিশ আমলের যে ম্যাপ ছিল সেই ম্যাপে এই জায়গাটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কারণ এই জায়গাটা নীল চাষ হতো, নীলকুঠির ছিল। ইনি আমাদের বলে দিচ্ছেন সব কিছু। এই ইটটা দিয়ে ঘাটের চিহ্ন। এইটাই ছিল সেই ঘাট। এটা ব্রিটিশ আমলের বানানো, তাই তো?
বললুম না পাতলা পাতলা ইট কাটে পোড়ানো, হ্যাঁ এই কাটে প্রত্যেক এখন ছিল। এই ইটটাতেই এখানটাই চিহ্ন, এটা এটা ব্রিটিশ আমলের তৈরি। এখানটা পুরোটা ছিল নীলকুঠির। এখন এটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এখানে চাষবাসের জমি, চারিদিকে চাষ। তো এই নিয়ে আমাদের জানকারি দিলে। আপনার নাম কি? হরিদাস খাঁড়া, কাঁড়া, হরিদাস কাঁড়া। ইনি আমাদের জানকারি দিলেন যে এই নীল কুঠিটা এখানেই অবস্থিত ছিল। বর্তমানে এখানে চাষবাসের ক্ষেত হয়ে গেছে। এইটা হচ্ছে এই নীলের কুঠি। এটা পুরোটাই নীলের কুঠি ছিল। আর এই পুকুর থেকে, এখান থেকে জল সরবরাহ হতো। সত্যি মনে মনে বড্ড আফসোস হচ্ছিল, যদি ডোমজুড়ের বুকে কতটা পর্যন্ত আরেকটু বাঁচছিলি? বেশি অতটা পর্যন্ত? অংশ নীলকুঠিরে বেঁচে থাকতো, তাহলে হয়তো চাক্ষুষ দেখার সুযোগ থাকতো। পুরোটা নীলের ঘর ছিল। এখানটা কলা বাগান হয়ে গেছে এখন। এখানে মাটি খুঁড়লে এখানে আমরা ইটের চিহ্ন পাবো। সেই বিশাল নীলকুঠি হয়তো আজ আর নেই, ধ্বংস হয়ে গেছে, কিন্তু একটু চিহ্ন রয়ে গেছে সেই পুকুরের পাড়ে ব্রিটিশদের তৈরি করা নীলকুঠির এই এতটা অংশ। পর্যন্ত। বাদ দাও। নীলকুঠি সম্বন্ধে আপনি কি জানেন মোটামুটি? ওটা কতদিন আমরা পুরানো স্থানীয় হবে তাও? লোকেদের কিছু জিজ্ঞাসাবাদ করে দেখলাম, তারা নীলকুঠি সম্বন্ধে কি জানে। ব্রিটিশদের আমলে হ্যাঁ নীল চাষ হতো। আর ওই সত্যপীর, হ্যাঁ ওটা ওটা তো অনেক দিন আগেকার। হ্যাঁ। সত্যপীর হচ্ছে হিন্দু মুসলমানের দুয়ে। হ্যাঁ। আর ওই যে একটা বড় পুকুর দেখেছো, হ্যাঁ হ্যাঁ, বড় পুকুর। বড় পুকুরের ঠিক পশ্চিম সাইডই হ্যাঁ। এখনো আছে গাঁথা সে, হুম। মানে এই তৈরি হতো। তৈরি হতো নীল। ওই সান বাঁধা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সান ঘাটটা সানের বাঁধা। ঘাটটাই আছে। সানের ঘাটটাই অবশিষ্ট হয়ে আছে। মানে ওখানটা পুরোটাই নীল চাষ হতো। হ্যাঁ, ওখানে ডাঙা জমি ছিল তো, ডাঙা জমি ছিল, পুরোটাই নীল চাষ হতো। ঠিক আছে। ওদের, তখনকার ডিঙি আসতো, বড় বড় ডিঙি খাল দিয়ে। খাল দিয়ে। এই খালটা ছিল হ্যাঁ। নোনা জলে, নোনা এখন জল, সাদা জল হয়ে গেছে, সাদা জলে হয়ে গেছে। চাষের জন্য সাদা জল হয়ে গেছে। ঠিক আছে। আমরা দেখলাম ডোমজুড়ের বুকে নীল চাষের জায়গা। এদিকে সূর্য অস্ত যায় যায়, শীতের বিকাল, আর মিনিট কুড়ি পরেই সন্ধ্যা নামবে। আমরা তাই বাড়ির পথে রওনা হলাম। তো আজকে আমাদের ব্লগ এখানে শেষ করতে হবে। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বিকালা। এবার আমাদের বাড়ি ফিরতে হবে, অনেকটাই রাস্তা এখান থেকে। তো আজকের মতন এখানেই তোমাদের ব্লগটা আমরা শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক তো করবেই। অনেকটা কষ্ট করে আমরা এখানে, হ্যাঁ শেয়ার করবে অবশ্যই, এই বলে দিয়ে শেয়ার করতেই হবে। ব্যাস, কোনো কথাই হবে না, শেয়ার করতেই হবে। ঠিক আছে? তো ঠিক আছে, চলো, ভালো থেকো, সেফটি থেকো, বাই বাই। ডোমজুড় এমন অনেক ইতিহাসে সমৃদ্ধ। যাক, আজকের মতো আমাদের পাড়ি শেষ। আবার অন্য কোনো ইতিহাসের খোঁজে আমরা পাড়ি জমাবো।